দর্শক, হুমায়ুন কবিরের একটি লিঙ্ক, একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। হুমায়ুন কবির, যাদেরকে আমরা ভাবতাম যে মুসলমানদের একটা মসজিদ বানাচ্ছে, বাবরি মসজিদ নাম তার রেখেছে, তো গোপনে গোপনে সে নাকি বিজেপির এক নেতার সঙ্গে কিংবা বিজেপির কোনো একজনের সঙ্গে কথাবার্তার মাধ্যমে যে তার দিয়ে 1000 কোটি টাকা নেওয়ার প্ল্যান করেছিল। তো দেখো, তার গোপন একটা ভিডিও খুবই ভাইরাল হয়ে গেছে যে সে মুসলমানদের আবেগ সেন্টিমেন্টকে নিয়ে খেলা করছে। এর পরিণাম কি হতে পারে? সে মানুষকে ভাওতাবাজি দেখিয়েছে, আর বাবরি মসজিদের নামে মানুষের দিয়ে টাকা নিয়েছে, আর অনেক কিছু নিয়েছে। কিন্তু তার পেছনে তার মনোভাব কিন্তু আলাদা। তার মনোভাব আলাদা। সে বিজেপির সঙ্গে কি কথাবার্তা বলেছে, সেজন্য এখন সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর সেই ভিডিওটা সবাই ভাইরাল করছে। এটা ভাইরাল হোক, আপনারা শেয়ার করবেন, যাতে করে যেটা সত্য তথ্য আমাদের সামনে চলে আসুক। আমরা দেখব যে সত্যটা কার দোষ। আমাদেরকে যারা আমাদের আবেগকে নিয়ে, আমাদের ধর্মকে নিয়ে যারা ছিনিমিনি করবে, যারা আমাদেরকে নিয়ে খেলবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। যদি সে এই কাজ না করে থাকে, এই ভিডিও যদি ভুল হয়ে থাকে, তাহলে সেটাও আমাদের সম্মুখে আসুক। আমরা সেটা মানুষের সম্মুখে পোস্ট করব এবং সেটা সবাইকে জানাবো। মানুষের আবেগকে নিয়ে যারা খেলা করে, তাদের মানুষরূপী ভাবা ভুল হবে। আমি আবারও বলছি যে যারা মানুষের আবেগ নিয়ে খেলা করে, তাদেরকে মানুষ ভাবাটাই ভুল হবে। আর বিশেষ করে তো মুসলমান ধর্মের মানুষেরা এ কাজ তো তাদের দ্বারা উচিত নয়। আর একজন হুমায়ুন কবির, সে কেমন মানুষ? সে কি নামাজ ইমাম সাহেব? সে কি একটা ভালো মানুষ নাকি যে তার কথা শুনে, তার কথায় আমরা পাগল হয়ে আর শত শত টাকা দিয়ে দিয়েছি? তো আমরা যে টাকা দিয়েছি, আমরা আমাদের আস্থা যেটা ছিল, আমরা এর বিষয়ে অবশ্যই আমরা তথ্য আমরা খুঁজব। আমরা হুমায়ুন কবিরকে বলবো যে তুমি তোমার উদ্দেশ্যটা আমাদের সম্মুখে প্রকাশ্য করো। অনলাইন সোশ্যাল মিডিয়ায় তোমার কি উদ্দেশ্য ছিল? তুমি কেন বিজেপির সঙ্গে এভাবে কথাবার্তা আলোচনা করলে? সেন্টিমেন্টে নিয়ে, আবেগকে নিয়ে কেন ছিনিমিনি খেলা খেললে? তোমার জবাব দিতে হবে। আর সবাই ভিডিওটি গিয়ে শেয়ার করবেন প্লিজ, দয়া করে।